চিঠিপত্রের প্রেম এখন রূপকথার গল্পের মতন। প্রযুক্তির সাথে সাথে বদলে গেছে প্রেমের মাধ্যম, বদলেছে প্রেমের ধরনও। একসময় মনের মানুষ খুঁজতে বিয়ে বাড়ি, দাওয়াত বা স্কুল কলেজে ছিল প্রধান মাধ্যম। সেই যুগ পেরিয়ে প্রেম এখন আরও এক ধাপ এগিয়ে গেছে। ডেটিং সংস্কৃতিতে এখন ঢুকে গেছে ডেটিং অ্যাপ, যেখানে বিছানায় শুয়ে শুয়ে বৃদ্ধাঙ্গুলির ডানে বামে ঘোরালেই চোখের পলকে মিলছে ভালোবাসার মানুষের খোঁজ। সত্যি কি ডেটিং অ্যাপে মনের মানুষ খুঁজে পাওয়া যায়? বিস্তারিত জানাচ্ছেন ফারদিন সানি। जस्ट नॉक प्रोफेशनल सोशल नेटवर्किंग प्लेटफॉर्म शेयर करें। চিঠি চালাচালির প্রেম এখন প্রাগৈতিহাসিক বিষয়। সময়ের পালা বদলে বর্তমানে প্রেমের মাধ্যম যেমন বদলেছে, তেমনি বদলেছে প্রেমে পড়ার ধরনও। চিঠি ছেড়ে মোবাইলের মেসেজে একসময় প্রেম নিবেদন হয়েছে। এরপর তো সামাজিক যোগাযোগ মাধ্যমই এলো। বিয়ে বাড়ি, দাওয়াত বা স্কুল কলেজে যখন মনের মানুষ খোঁজার প্রধান মাধ্যম ছিল, তখন একজন আরেকজনকে দেখে গায়ে গায়ে ধাক্কা না খেলেও মনের মধ্যে হোঁচট খেতেন তরুণ তরুণীরা। এরপর বন্ধু বা পরিবারের ছোট ভাই বোনের সহযোগিতায় বিষয়টি প্রেমে গড়াতো। চিঠি লিখে কোনো মার্কেট, রাস্তার মোড় বা রেস্তোরাঁয় দেখা করার মাধ্যমে চলতো ডেটিং। সেই যুগ পেরিয়ে প্রেম এখন এগিয়ে গেছে আরো এক ধাপ। এখন আর ডেটিং করতে ঘর থেকে বেরোতে হয় না। ডেটিং সংস্কৃতিতে ঢুকে পড়েছে ডেটিং অ্যাপ। বিছানায় শুয়ে শুয়ে বৃদ্ধাঙ্গুলি ডান বাম করলেই মিলছে ভালোবাসার মানুষের খোঁজ। চলুন জেনে আসি। লকডাউনের ঘরবন্দি অবস্থায় হাঁপিয়ে উঠেছিলেন অনেক